বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সোনারগাঁ জিআর ইনস্টিটিউশন কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে শিক্ষার্থী তোমাদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা এসএসসি নবম শ্রেণী এবং দশম শ্রেণী একত্রিত করে আমি ক্লাসটি করব। আমার এই ক্লাসটি যেহেতু একই টপিকস একই বিষয়, সেহেতু আমি একসাথে করে ক্লাসটা করব। এসএসসি পরীক্ষার্থী নবম ও দশম শ্রেণী একসাথে করে একত্রিত করে আমি ক্লাসটি আজ নিব। আজ আমরা দ্বিতীয় অধ্যায়ের বিশ্ব সভ্যতা থেকে মিশরীয় সভ্যতা নিয়ে আলোচনা করব। সভ্যতায় যাওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, আদিম যুগের মানুষ কৃষিকাজ জানতো না। বনে বনে ঘুরে তারা ফলমূল সংগ্রহ করে জীবিকা নির্বাহ করত। এরপর মানুষ পাথর ভেঙে ঘষে ঘষে ধারালো অস্ত্র তৈরি করতে শিখে। সেই সময়কে একমাত্র পাথরই ছিল হাতিয়ার হিসেবে কাজ করত। সেই কারণে এই যুগকে পাথরের যুগ বলা হয়। পাথর যুগের প্রথম পর্যায়কে বলা হয় পুরনো পাথরের যুগ বা পুরোপলীয় যুগ। এই যুগে মানুষ পাথরের অস্ত্র দিয়ে দলবদ্ধভাবে পশু শিকার করে জীবিকা নির্বাহ করত এবং এই যুগে মানুষ আগুনের ব্যবহারও জানত। কৃষিভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের যাযাবর জীবনের অবসান ঘটে নতুন যুগের সূচনা হয়। এই যুগকে বলা হয় নতুন পাথরের যুগ বা নবপলীয় যুগ। কৃষির প্রয়োজনে এই যুগের মানুষ নদীর তীরে বসবাস শুরু করে ঘরবাড়ি নির্মাণ করতে শিখে। এভাবেই সভ্যতার সূচনা হয়। আজ আমরা মিশরীয় সভ্যতা নিয়ে আলোচনা করব। মিশরীয় সভ্যতার মধ্যে প্রথমে আলোচনা করতে হলে পটভূমিতে যাই আমরা একটু। আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব অংশে বর্তমানে যে দেশটির নাম ইজিপ্ট, সেই দেশের প্রাচীন নাম হচ্ছে মিশর। খ্রিস্টপূর্ব 5000 থেকে 3200 অব্দ পর্যন্ত নীল নদের অববাহিকায় একটি সমৃদ্ধ জনপদের আবিষ্কার হয়েছিল। 3200 খ্রিস্টপূর্বাব্দ থেকে প্রথম রাজবংশের শাসন আমল শুরু হয়। একই সময়ে নারমার বা মেনেস হন একাধারে মিশরের প্রথম নরপতি এবং পুরোহিত। তিনি প্রথম ফারাওয়ের মর্যাদাও লাভ করেন। এরপর থেকে ফারাওদের অধীনে মিশর প্রাচীন বিশ্ব সভ্যতার অগ্রগতিতে একের পর এক অবদান রাখতে সক্ষম হয়। এরপরে আসো ভৌগোলিক অবস্থানের মধ্যে। ভৌগোলিক অবস্থান 3টি মহাদেশ দ্বারা পরিবেষ্টিত এই মিশর। দেশটির এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশ দ্বারা পরিবেষ্টিত ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত। এর উত্তরে হচ্ছে ভূমধ্যসাগর, পূর্বে লোহিত সাগর, পশ্চিমে সাহারা মরুভূমি, দক্ষিণে সুদান ও আফ্রিকার অন্যান্য দেশ। এই দেশটির আয়তন প্রায় 4 লক্ষ বর্গমাইল। এরপর আসো আমরা এর সময়কাল নিয়ে আলোচনা করব। মিশরীয় সভ্যতার স্থায়ীকাল ছিল 2500 বছরের বেশি সময় স্থায়ী হয়েছিল এই সময়কাল। মিশরীয় সভ্যতার গোড়াপতন হয় মেনেসের নেতৃত্বে, যা প্রায় 3000 বছর ধরে স্বমহিমায় উজ্জ্বল ছিল। খ্রিস্টপূর্ব 10ম শতকে লিবিয়ার এক বর্বর জাতি ফারাওদের সিংহাসন দখল করে নেয়। 670 থেকে 662 খ্রিস্টপূর্বাব্দে এসিরীয়রা মিশরে আধিপত্য বিস্তার করে। 525 খ্রিস্টপূর্বাব্দে পারস্য মিশর দখল করে নিলে প্রাচীন মিশরের সভ্যতার সূর্য অস্তমিত হয়। এরপরে আমরা আসব রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার মধ্যে। তখনকার রাষ্ট্র সমাজ ব্যবস্থা কেমন ছিল? রাজবংশীয় যুগে মিশর কতগুলো ছোট ছোট নগর রাষ্ট্রে বিভক্তি ছিল। এগুলোকে নোম বলা হতো। প্রাচীন মিশরের প্রথম রাজা বা ফারাও সমগ্র মিশরকে একত্রিত করে 3200 অব্দে একটি রাজ্য গড়ে তোলেন, যার রাজধানী ছিল দক্ষিণ মিশরের মেমফিসে। তখন থেকে মিশরে ঐক্যবদ্ধ রাজবংশের উদ্ভব হয়। মিশরীয় পের ও শব্দ থেকে ফারাও শব্দটির উৎপত্তি ছিল। ফারাওরা ছিল অত্যন্ত ক্ষমতাশালী। তারা নিজেদের সূর্য দেবতার বংশধর বলে মনে করত এবং এই ফারাও পদটি ছিল বংশানুক্রমিক। ফারাওয়ের ছেলে হতো উত্তরাধিকার সূত্রে ফারাও। পেশার ওপর ভিত্তি করে মিশরীয়দের কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়, যেমন রাজপরিবার, পুরোহিত, অভিজাত, লিপিকার, শিল্পী, ব্যবসায়ী, কৃষক ও ভূমিদার শ্রেণী। মিশরের অর্থনীতি ছিল মূলত কৃষি নির্ভর। কৃষির মধ্যে ছিল গম, যব, তুলা, পেঁয়াজ, পিচ, ফল ইত্যাদি। ব্যবসা বাণিজ্য মিশর ছিল অগ্রগামী। তারপরে নীলনদ সম্পর্কে আমরা বলতে চাই। নীলনদ হচ্ছে মিশরে, নীলনদের উৎপত্তি আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে।
এই নীলনদ মিশরের নীলনদ উৎপত্তি হচ্ছে আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে। সেখান থেকে নদটি নানা দেশ হয়ে মিশরের মধ্য দিয়ে ভূমধ্যসাগরে এসে পড়েছে। ইতিহাসের জনক হেরোডোটাস যথার্থই বলেছেন যে মিশর হচ্ছে নীলনদের দান। নীলনদ না থাকলে মিশর মরুভূমিতে পরিণত হতো। প্রাচীনকালে প্রতি বছর মিশরে এই নীলনদে বন্যা হতো। বন্যার পানি সরে গেলে এই নদের দুই তীরের মধ্যে পলি মাটি জমতো। জমি উর্বর হতো এবং জমে থাকা পলি মাটিতে জন্মাতো নানা ধরনের ফসল। এর জন্য নীলনদকে মিশরের দান বলা হয়। সভ্যতায় মিশরীয়দের অবদান দেখো, নানা ক্ষেত্রে মিশরীয়রা সভ্যতায় অবদান রেখেছিল। প্রথমে মিশরীয়দের ধর্মবিশ্বাস। মিশরীয়রা জীবনের সকল ক্ষেত্রে ধর্মীয় নিয়মকানুন অনুশাসন দ্বারা পরিচালিত হতো। সে কারণে মানব সভ্যতার অনেক ধ্যান ধারণা, রীতিনীতি, আচার অনুষ্ঠানের জন্ম হচ্ছে মিশরে। তারা জড়বস্তু পূজা করত, মূর্তি পূজা করত এবং জীবজন্তুরও পূজা করত। বিভিন্ন সময় তাদের ধর্মবিশ্বাসেরও পরিবর্তন ঘটেছে। মিশরীয়দের ধারণা ছিল যে সূর্য দেবতা রে বা আমন রে এবং প্রাকৃতিক শক্তি শস্য ও নীলনদের দেবতা অসিরিস মিলিত হয়ে পুরো সমগ্র বিশ্ব পরিচালনা করত। তাদের জীবনে সূর্য দেবতা রে এর গুরুত্ব ছিল অনেক বেশি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা পিরামিডের নাম শুনেছ নিশ্চয়ই। মিশরীয়রা মনে করত মৃত ব্যক্তি আবার একদিন বেঁচে উঠবে। সে কারণে দেহকে তাজা রাখার জন্য মমি করে রাখত। এই চিন্তা থেকে মমিকে রক্ষার জন্য তারা পিরামিড তৈরি করেছিল। ফারাওরা নিজেদের স্রষ্টার প্রতিনিধি হিসেবে চিন্তা করত এবং ফারাওরাই দেশ পরিচালনা করত। তারা ছিল পুরোহিত এবং অন্যান্য পুরোহিতদেরকেও তারা নিয়োগ দিত। শিল্প দেখো, শিল্পক্ষেত্রে মিশরীয়দের অবদান অনেক গুরুত্বপূর্ণ। তারা সমাধি এবং মন্দিরের দেয়াল সাজাতে গিয়ে চিত্রশিল্পের সূচনা করে। সমাধি, পিরামিড, মন্দির, প্রাসাদ, প্রমোদকানন, সাধারণ ঘরবাড়ির দেয়ালে মিশরীয়দের চিত্রশিল্পীরা অসাধারণ ছবি আঁকত। তাদের পছন্দের রং ছিল সাদা ও কালো। কারুশিল্পেও মিশরীয়রা অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছিল। আসবাবপত্র, মৃৎপাত্র, সোনা রূপা, মূল্যবান পাথরে খচিত তৈজসপত্র, অলঙ্কার, মমির মুখোশ, দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র, হাতির দাঁত, ধাতুর দ্রব্যাদি মিশরীয় কারুশিল্পের দক্ষতার প্রমাণ বহন করে। এরপরে আসে ভাস্কর্যের মধ্যে, যে ভাস্কর্য শিল্পে মিশরীয়দের মতন এরকম প্রতিভার চাপ অন্য কোনো জাতি রাখতে পারেনি। যে বিশাল আকারের পাথরের মূর্তিগুলি ভাস্কর্য শিল্পে তাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে। প্রতিটি ভাস্কর্য ধর্মীয় ভাব দ্বারা, আচার অনুষ্ঠান, মতাদর্শ দ্বারা পরিচালিত হতো বা প্রভাবিত হতো। তাদের সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য হচ্ছে গিজার অতুলনীয় স্ফিংস হচ্ছে এমন একটি মূর্তি যার দেহটা হচ্ছে সিংহের মতো এবং মুখটা হচ্ছে মানুষের মতো। মিশরের সবচেয়ে বড় পিরামিড হচ্ছে ফারাও খুফুর পিরামিড। মিশরের মন্দিরগুলোতে এই ভাস্কর্য শিল্পে তারা অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখেছে। এরপরে আসো লিখন পদ্ধতি ও কাগজ আবিষ্কার। মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল লিপি বা অক্ষর আবিষ্কার। নগর সভ্যতা বিকাশের সঙ্গে সঙ্গে মিশরীয় লিখন পদ্ধতির উদ্ভব ঘটেছিল। 5000 বছর পূর্বে তারা সর্বপ্রথম 24টি ব্যঞ্জন বর্ণের বর্ণমালা আবিষ্কার করেছিল। প্রথম দিকে তারা ছবি এঁকে মনের ভাব প্রকাশ করত। এই লিখন পদ্ধতির নাম ছিল চিত্রলিপি। এই চিত্রলিপিকে বলা হতো হায়ারোগ্লিফিক বা পবিত্র অক্ষর। মিশরীয়রা নলখাগড়া গাছের কাণ্ড থেকে কাগজ বানাতে শিখে সেই কাগজের উপর তারা লিখত। গ্রিকরা এই কাগজের নাম দেয় পেপিরাস। এই শব্দ থেকে ইংরেজি পেপার শব্দের উৎপত্তি। এবার আসো বিজ্ঞানের ক্ষেত্রে মিশরীয়দের অবদান অনেক গুরুত্বপূর্ণ। মিশরীয় সভ্যতা ছিল মূলত কৃষি নির্ভর। সে কারণে নীলনদের প্লাবন, নাব্য, পানি প্রবাহের মাপ, জোয়ার বাটা ইত্যাদি ছাড়াও জমির মাপ তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এসবের সঙ্গে জ্যোতিষশাস্ত্র, অঙ্কশাস্ত্রের একটা গভীর যোগাযোগ ছিল। তারা অঙ্কশাস্ত্রের 2টি শাখা জ্যামিতি ও পাটিগণিতের প্রচলন তারা করে। মিশরীয় সভ্যতার মানুষ যোগ, বিয়োগ, ভাগের ব্যবহার জানত। 4200 খ্রিস্টপূর্বাব্দে তারা প্রথম সৌরপঞ্জিকা আবিষ্কার করে। 365 দিনে বছর এটাও তারাই প্রথম আবিষ্কার করে। প্রাচীন মিশরের অধিবাসীরা সময় নির্ধারণের জন্য সূর্য ঘড়ি, জল ঘড়ি, ছায়া ঘড়ি আবিষ্কার করে।
ধর্মের কারণে মিশরীয়রা বিজ্ঞান চর্চায় আগ্রহী ছিল, তারা পরলোকে বিশ্বাস করত এবং ফারাওরা পরবর্তী জন্মেও রাজা হবেন এই বিশ্বাসও তাদের মধ্যে ছিল। চিকিৎসা শাস্ত্র মিশরীয়রা বিশেষ অগ্রগতি লাভ করেছিল, তারা চোখ, দাঁত, পেটের রোগ নির্ণয় করতে জানত। অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করার বিদ্যাও তাদের জানা ছিল। তারা হাড় জোড়া লাগানো, হৃৎপিণ্ডের গতি এবং নারীর স্পন্দন নির্ণয় করতে জানত। মিশরীয়রা দর্শন ও সাহিত্য চর্চা করত, তাদের রচনায় দুঃখ ও হতাশার কোনো প্রকাশ ছিল না। তারা অনেক আশাবাদী ছিল, তাদের লেখা এই জন্য সবসময় আনন্দের বহিঃপ্রকাশ ঘটেছে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন কি জানলাম? যে সভ্যতায় মিশরীয়রা নানা ক্ষেত্রে অবদান রেখেছে। এই নানা ক্ষেত্রে অবদানের কারণে তারা বিভিন্ন সময় বিভিন্ন অবদান রেখেছে। এই অবদানের উপর ভিত্তি করে আজ আমি তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিব। এই অ্যাসাইনমেন্ট দেখো, এখানে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। 3টা প্রশ্ন দিয়েছি অ্যাসাইনমেন্টের মধ্যে। মিশরের সবচেয়ে বড় পিরামিড কোনটি? 2 নম্বর প্রশ্ন, মিশরকে কেন নিম্নদের দান বলা হয় কেন? 3 নম্বর প্রশ্ন, সভ্যতায় মিশরীয়দের অবদান বিশ্লেষণ করো। আবার বলছি, তোমাদের অ্যাসাইনমেন্টটা জেনে নাও ভালো করে এবং দেখে নাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, মিশরের সবচেয়ে বড় পিরামিড কোনটি? নম্বর 1, মিশরের নিম্নদের দান বলা হয় কেন মিশরকে? এখানে নম্বর হচ্ছে 3। আর 3 নম্বর প্রশ্নে সভ্যতায় মিশরীয়দের অবদান বিশ্লেষণ করো, এই প্রশ্নের নাম্বার হচ্ছে 4। এবার শোনো, যেহেতু আমি তোমাদের 3টা ক্লাস একসাথে করেছি, এসএসসি পরীক্ষার্থী, নবম শ্রেণী, দশম শ্রেণী, যেহেতু একত্রিত করে তোমাদের সংমিশ্রণ করে ক্লাসটি করেছি, সেহেতু একসাথে তোমাদের এই অ্যাসাইনমেন্ট একই বিষয় দিয়েছি, একই প্রশ্ন, এবং জমা হবে ভিন্ন ভিন্ন সময়ে। এসএসসি পরীক্ষার্থীদের জমা হচ্ছে 13/3/2021 শনিবার। খেয়াল করো এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের জমা 13/3/2021 শনিবার, আগামী শনিবার। এরপরে আসো দশম শ্রেণী, তোমাদের জমা হচ্ছে 21/3/2021 রবিবার। দশম শ্রেণী তোমাদের আবারও বলি, জমা হচ্ছে 21/3/2021 রবিবার। নবম শ্রেণী তোমাদের জমা হচ্ছে 22/3/2021 সোমবার। নবম শ্রেণী খেয়াল করো, তোমাদের জমা 22/3/2021 সোমবার। তাহলে অ্যাসাইনমেন্টের বিষয় আমাদের একই, কিন্তু জমাগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন সময়ে, ভিন্ন ভিন্ন তারিখে। ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।